সিমটম হলে আমরা বুঝতে পারবো যে পেশেন্ট হার্ট ফেলিওর আছে। হোয়াট আর দ্য সিমটম? তাহলে যেহেতু হার্ট আমাদের শরীরের সবগুলো অর্গানের ফাংশনের সাথে জড়িত, কাজে হার্টের ক্ষমতা যদি হ্রাসপ্রাপ্ত হয় তাহলে সবগুলো অর্গানেরই কম বেশি কার্যক্ষমতা হ্রাসের কিছু উপসর্গ পাওয়া যাবে। যেন আমরা যদি ব্রেইন থেকে ধরি, যদি পাম্পিং অ্যাকশন কমে যায়, তার কার্যক্ষমতা সংকুচিত হওয়ার কমে যায়, তাহলে ব্রেইনের ফাংশন ইম্পেয়ার্ড হলে একটু মাথা ব্যথা, মনোযোগে কনসেন্ট্রেশন করা একটু সমস্যা হবে, ডিজিনেস হতে পারে, মাথা ঘুরানো ভাব লাগতে পারে। আর তারপরে আমরা যদি আসি লাংসের দিকে, হার্টের কার্যক্ষমতা হ্রাস পেলে লাংসে পানি আসতে পারে। প্রথম দিকে আমরা বলি, মেডিকেল টার্মে যদি আমরা বলি যে কনজেশন, তাহলে লাংসের ক্ষমতা হ্রাসপ্রাপ্ত হবে এবং একটা সময়ে লাংসে পানিও চলে আসতে পারে। সেক্ষেত্রে অল্প হাঁটলে হাঁপিয়ে যাওয়া, টায়ার্ড হয়ে যাওয়া, আমরা বলি ফ্যাটিক, মানে অল্পতেই সে খুব পরিশ্রান্ত হয়ে যাওয়া। তারপরে একটা সময় দেখা যাবে শ্বাসকষ্ট হচ্ছে এবং এই শ্বাসকষ্টটা হাঁটা থেকে শুরু করে ইভেন অনেক সময় রাতে ঘুমের মধ্যেও তার শ্বাসকষ্টের জন্য ঘুম ভেঙে যেতে পারে। তারপরে আমরা যদি যে আরও নিচের দিকে কিডনি ফাংশন, কিডনিতেও যদি হার্টের ফাংশন যদি কমে যায় তাহলে কিডনিতে রক্ত প্রবাহ কমে যাবে, সেক্ষেত্রে প্রস্রাবের পরিমাণ কমে যাবে এবং একটা সময় যত হার্ট ফেইলিওর সিভিয়ারিটি বাড়বে, পেশাবের পরিমাণ কমে যায়, এক সময় কিডনি ফাংশনে রেনাল ফেলিওর হতে পারে, সেটাকে আমরা বলি কার্ডিওরেনাল সিনড্রোম, যেটা রেনাল ফেলিওর হতে পারে। তার মানে একটা, আমরা যদি সোজা ভাষায় বলি, তার মানে হার্ট ফেলিওরের একটা রোগী আমাদের কমপ্লেন দিবে যে আমি যখন হাঁটছি, আমি যখন হাঁপিয়ে যাচ্ছি, অল্পতে হাঁপিয়ে যাচ্ছি, যেটা আগে আমি হাঁপাতাম না। অথবা বলতে পারে আমি রাত্রিবেলা শুয়ে আছি, শোয়ার সময় হঠাৎ করে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, আমি জেগে উঠছি, জেগে উঠে কিছু সংখ্যক কিছুক্ষণ ধরে আমি হাঁটাহাঁটি করলে আবার আমি ভালো হয়ে, জানলা টানলা খুলে দিলে ভালো হয়। এইসবগুলো কমন সিমটম। পায়ে পানি আসতে পারে, এছাড়াও যদি আরো বেশি অ্যাডভান্স স্টেজে যায় তাহলে শরীরে বিভিন্ন জায়গায় পানি আসতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে পায়ে পানি আসে, প্রাথমিক দিকে পায়ে পানি আসে, তারপরে অন্যান্য শরীরে, পেটেও আসতে পারে, মুখেও আসতে পারে।